আপনার উপর কৃপা অলরেডি বর্ষিত হয়ে যাবে। সুতরাং আমাদের তেমনই তর সেই গুরু কর্ম আমাদের করতে হবে। গুরু যে আদেশ প্রদান করবেন, যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের মনকে যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে গুরুর অযাচিত কৃপা আমাদের উপর বর্ষিত হবে। যাই হোক, হরিবল হরিবল, হরে কৃষ্ণ। একটা নিমন্ত্রণ প্রথমে আপনাদের দিয়ে যাই। আগামী 25শে মার্চ 11ই চৈত্র রোজ সোমবার, জয় মা, স্বর্গীয় পিতা কৃষ্ণ কুমার নাথ ও মাতা বকুল রানী দেবীর আত্মার শান্তি কামনার্থে ও বিশ্ব কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের আয়োজন করেছেন এবং উক্ত গীতা পাঠে এই অধমকে রেখেছেন। আমরা ভগবানের কৃপা হলে ওই দিনও 25 তারিখ আমরা গীতা পাঠ করব। এটা হচ্ছে জোরালগঞ্জ দেওয়ানপুর নিশি কামলাবাড়ি সূর্যকুমার নাথ শান্তি কামনার্থে আপোক্ত অনুষ্ঠানের সময় আমন্ত্রিত এবং নিমন্ত্রিত। এবং আজকে এক মাতাজি 101টি গীতা দান করবেন। মঞ্জুরানী দত্ত মহোদয়া উনি সংকল্প করেছেন আজকের অনুষ্ঠানে ভক্তদেরকে তিনি 101টি গীতা দান করবেন। আমি মঞ্জু রানী মাতাজিকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এই যে ভক্তদেরকে গীতা দান করছেন। নিবেদন আপনাদের কাছে, আপনারাও সুযোগ পেলে আপনারা গীতা দান করবেন। গীতা দান করলে কি হয়? গীতার মধ্যে লিখে আছে, গীতার মাহাত্ম্যের মধ্যে লিখে আছে, গীতা পুস্তক দানঞ্চ ধেনু পুচ্ছ সমন্বিতম কৃত্বাচ তদ্দিনে সম্যক কৃতার্থ জায়তে জনম। বলছেন সামর সহ গীতা পুস্তক যিনি দান করেন এবং ওই দান দ্বারা সেই দিবসে সম্যক প্রকারে কৃতার্থ লাভ করেন। হরে কৃষ্ণ। আর যিনি সুবর্ণ সংযুক্ত গীতা পুস্তক বিদ্যান গীতা পাঠককে দান করেন, যারা গীতা পাঠ করেন ওই রকম। আবার গীতা নিয়ে যদি এক কোনায় ফেলে রাখে তাহলে গীতার যথার্থ মর্যাদা হবে। আপনি দান করবেন যারা গীতা পাঠ করেন, বাড়িতে যারা গীতা পাঠ করেন তাদেরকে দান করবেন, যেন গীতাটুকু নিয়ে তারা বাড়িতে পাঠ করতে। যিনি সেই গীতা পুস্তক দান করেন তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম পুস্তকম হেম সংযুক্তম গীতায়া প্রকৃতিয়া দত্তা বিপ্রায় বিদুষে জায়তে না পুনর্ভবম। যাই হোক, মঞ্জুরানী দত্ত মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আপনাদের ভক্তদেরকে 101টি গীতা পুস্তক প্রদান করেন। হরিবল হরিবল। সাউন্ডটা ঠিক করবে। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ। জয় গীতা জয় গীতা জয় গীতা। চলুন একটু গুরুকে স্মরণ করে, শশ গুরুদেবকে স্মরণ করে
আমরা গীতার সম্যক আলোচনায় মনোনিবেশ করব। সবাই দীক্ষা নিয়েছেন তো? হাত জোর করে আমরা গুরুদেবকে একটা প্রণাম জানিয়ে আসি। প্রণম শ্রী গুরুদেব, জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু জয়। প্রণম শ্রী গুরুদেব, জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু জয়। সচ্চিদানন্দ গুরু, জয় গুরু জয়। শিব গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। সচ্চিদানন্দ গুরু, জয় গুরু জয়। শিব গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। শ্রী গুরুদেব, জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু জয়। কৃপা করো গুরুদেব, জয় গুরু জয়। পার করো গুরুদেব, জয় গুরু জয়। একবার কৃপা করো গুরুদেব, জয় গুরু জয়। পার করো গুরুদেব, জয় গুরু জয়। জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু জয়। সবাই জয় দাও, জয় দাও। গুরুদেবের নামে সবাই জয় দাও, জয় দাও। ওদের পবিত্র প্রাণ শীতল হবে, জয় দাও, জয় দাও। ওদের সত্য প্রাণ শান্ত হবে, জয় দাও, জয় দাও। সবাই বাহু তোলে প্রেমানন্দে, জয় দাও, জয় দাও। জননী সবাই মিলে হলো ধ্বনি দাও। ভক্তরা সবাই মিলে জয় ধ্বনি দাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রষ্টেন সেবয় উপদেক্ষন্তি তজ্জ্ঞানং জ্ঞানিনোৎপত্তদর্শিনঃ। বলছেন তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়। গুরুর আদেশ উপদেশ যদি আমরা মেনে সংসারে থাকতে পারি, তাহলে একদিন না একদিন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের করুণা আমরা পেতে পারি, কৃপা আমরা লাভ করতে পারি। এই শ্রীমদ্ ভগবত গীতাও সে গুরুমুখী বিদ্যা। আজ
আজকে গুরুর আসনে জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ, আর শিষ্যের আসন অর্জুন। গুরু শিষ্যের কথোপকথন। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে যখন বসে পড়লেন, তখন দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান আত্মতত্ত্বের কথা বললেন। অর্জুন, আসলে মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। মানুষের কর্তব্য কর্ম হচ্ছে আত্মমুখী হওয়া, দেহমুখী নয়। মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। মানুষ পশু হয় কখন? এখন আমরা মানুষের স্তর অনেকে নাই। মানুষ এখন পশুর স্তরে। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে কোন কুণ্ঠাবোধ করছে। মানুষের মনুষ্যত্ব হাইজ্যাক হয়ে গিয়েছে, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গিয়েছে। হরিবল হরি কৃষ্ণ। আমরা এখন মানুষের স্তরে নাই, কারণ আমাদের মন এখন দেহমুখী। দেহমুখী যখন মন থাকে তখন মানুষ পশু হয়ে যাবে। হরিবল। এজন্য ভগবান বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় চুরি করে পরীক্ষা নিয়েছিলেন ব্রজগোপীদের দেহাত্মবোধ আছে। ভালো করে লক্ষ্য করবেন। হরিবল হরিবল হরিবল। হরিবল হরি কৃষ্ণ। তাই শ্রুতিমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, আমরা সেই তত্ত্বটুকু আমাদেরকে বুঝতে হবে। ভগবান বস্ত্র লুকিয়ে রেখে ব্রজগোপীদেরকে পরীক্ষা নিয়েছেন, ব্রজগোপীদের দেহাত্মবোধ আছে কিনা, দেহের প্রতি লজ্জা আছে কিনা, দেহের প্রতি মায়া আছে কিনা। দেখে গেল ব্রজগোপীদের এখনো দেহাত্মবোধ আছে, সুতরাং এখনো রাসলীলার জন্য প্রস্তুত নয়। আরো 1 বছর অপেক্ষা করতে হয়েছে রাসলীলার জন্য। ঠিক কিনা বলুন? বস্ত্রহরণ লীলার 1 বছর পরে রাসলীলা হয়েছিল। রাসলীলা মানে দেহের সাথে দেহের মিলন নয়, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের বহিঃপ্রকাশ। এই যে চতুর্দিকে রাধা কৃষ্ণের ছবি আছে নাকি? আচ্ছা, এই রাধা কৃষ্ণের ছবি। হরিবল হরি কৃষ্ণ। ভক্ত ভগবানের মিলনের প্রতিচ্ছবি। রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি অনন্য বিলাসে রাস রস আস্বাদন করি। ভক্তরা সেটাই কামনা করেন, তখন যে আমরা একটু ভগবানের চরণ ধুলি দর্শন করতে পারব, কখন যে সে ভগবানের সাথে মিলতে পারব। আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে প্রভু বৃন্দাবনে। কারণ সাধু সন্ন্যাসী ত্রেতা যুগে ভগবানকে প্রার্থনা করেছিলেন একটু মাধুর্য রসে ভগবানকে লাভ করার জন্য, ভগবানকে পাওয়ার, মাধুর্যভাবে পাওয়ার জন্য। কারণ 5টি ভাবে ভগবানকে আস্বাদন করা যায়: শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। বাৎসল্য রূপে পেয়েছিলেন কে? দৈবকী এবং যশোমতী। সখা রূপে পেয়েছিলেন কে? সাক্ষ্য, সখ্য, অর্জুন আর ব্রজবালকগণ নাকি? আর মাধুর্য রূপে পেয়েছিলেন রাধিকা এবং ব্রজগোপী।
কোন জায়গার নামের আগে মধুর নাই, একমাত্র বৃন্দাবন ধামের নামের আগে মধুর বৃন্দাবন। কেন বলতো? কারণ সেখানে মাধুর্য রসে ভগবান ব্রজগোপীদেরকে আস্বাদন করিয়েছে। মাধুর্য এটা বলে বুঝানো যাবে না। এই ভাবটা কেমন? যে জীবনে কখনো রসমলাই খাইনি, আমি মুখে বলে বুঝাতে পারবো রসমলাইয়ের স্বাদ কিরকম। যে কখনো সন্দেশ খাইনি, আমি মুখে 1000 বার বললো বুঝতে পারবো। আর যে কখনো সেই রাসলীলায় ডুব দেয়নি, সেই লীলার তাৎপর্য কত মুখে বলে বুঝানো যাবে। হরিবল হরিবল। তাহলে ভক্তরা কি চান? টাকা পয়সা চান, বাড়ি গাড়ি চান না, ভগবানের পরম পদ চান। ব্রজগোপীরা 30 দিন হবিষ্যান্নকে কাত্যায়নী মায়ের ব্রত পালন করে কি চেয়েছিলেন? টাকা পয়সা চাননি, বাড়ি গাড়ি চাননি, একমাত্র গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। আর কিছু চাওয়া পাওয়া না, একমাত্র গোবিন্দের চরণ ভিন্ন। এটাই চেয়েছিলেন। তাহলে ভক্তরা কি চাচ্ছেন দেখুন, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে প্রভু বৃন্দাবনে। যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেটাই বৃন্দাবন। আজকে এই অঙ্গন বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। 3 প্রকারের বৃন্দাবন। একটা গোলক বৃন্দাবন, একটা লীলা বৃন্দাবন, আর আজকে একটা হচ্ছে নব বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি গোলকে থাকি না, এমনকি যোগীদের হৃদয় নয়। তাহলে প্রভু আপনি কোথায় থাকেন? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা একাগ্র চিত্ত আমার গুণগানে রত, সেখানেই আমি বিরাজ করি। বৃন্দাবনে তোমারি সনে প্রভু আসিবে কিসে লগন মোর জীবনে। রাধা কৃষ্ণ আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে প্রভু বৃন্দাবনে। তোমারি সনে মিলনের সাথ জাগে প্রভু। আর কিছু চাই না, শুধু তোমার একটু দর্শন পেলে আমার জীবন ধন্য হয়। টাকা পয়সা
সব বাড়ি গাড়ি আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। আজই যে রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষা চাই, চিরদিন কাহারও সমান নাই। ওইটুকু আমার দরকার নাই। ভক্তকে চাই, আমার ভেতরে ছোট্ট একটা মন আছে, এই মন সার্বক্ষণিক শুধু তোমার একটু দর্শন চাই, তোমার একটু স্পর্শ চাই, তো আর কিছু চাই। দেহের ভিতর ছোট্ট একটি মন, সেই মনে চাই তোমার দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের সাথে জাগে বৃন্দাবনে, তোমারই সনে মিলনের সাথে জাগে। তুমি যে কত সাধনা, সে কথা তুমি কি বুঝো? প্রভু, তুমি তো আমার কষ্টটুকু বুঝাবে, ভক্তের কষ্টটুকু তুমি বুঝতে পারো। ভক্তরা কত কষ্ট করে চোখের জলে বুক ভাসে তোমাকে ডাকে। রাসলীলা যখন সমাপন হয়েছে, ছোট রাধিকা 3টা প্রশ্ন করলেন ভগবানকে, ভালো করে লক্ষ্য করো। তারপর যোগে যখন বৃন্দাবনের রাসলীলা সমাপন হয়েছে, রাধিকা 3টি প্রশ্ন করলেন, প্রভু 3টি প্রশ্নের উত্তর দাও। বলে, হে রাধে কি প্রশ্ন? 1 নাম্বার বুঝিল ভজে, 2 নাম্বার না বুঝিল ভজে, 3 নাম্বার বুঝিল ভজে। এই 3টি প্রশ্নের উত্তর আমি চাই। 1 নাম্বার কি? বুঝিলে ভজে। ভগবান একটা একটা ধরে ধরে উত্তর দিচ্ছেন। বুঝিল ভজে মানে আমি যদি আপনাকে সম্মান করি, আপনিও আমাকে সম্মান করবেন, সহজ কথা। আমি যদি আপনাকে সম্মান না করি, আপনি আমাকে সম্মান করবেন, তাহলে বুঝিলে ভজে। আবার না বুঝিল আমি আপনাকে সম্মান করছি না, কিন্তু আপনি আমাকে সম্মান করছেন, এটা কেমন একটু বলুন। বলে, কোন সন্তান যদি মাকে ভাত কাপড় নাও দেয়, তবু মা সেই সন্তানের অমঙ্গল চাই না, সন্তানের মঙ্গল বুঝিল ভজে। সেটা হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। আবার বুঝিল ভজে না, তোমাকে এত ডাকছি প্রভু, চোখের জলে বুক ভাসিয়ে দিন নাই রাত্রে শুধু দেখে চলেছি, তুমি ভক্তদেরকে এত কষ্ট দাও কেন? ভগবান বলছে, যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ। তবু যে না ছেড়ে আমার পাশ, আমি পার হয়ে যাই এই জনপুরে পাশে সাগরিত যোগ হেম
ভক্তদেরকে কষ্ট দিয়ে একটু পরীক্ষা করি এ কেমন ভক্ত, একটু ট্রাই করি, পরীক্ষা করি। এত কষ্ট পেয়েও সে আমাকে ডাকছে ঠিক না ঈশ্বরী মন্ডলী। সেই পরীক্ষাতে যদি আপনি টিকতে পারেন, ভগবান বলছেন আমার দাস হতে হয় না, আমি ভক্তের দাস হয়। সেই ভক্তের যোগ এবং কারণ ভগবান বলছেন আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই। ভক্ত যারা শুনেন, ভক্ত যারা শুনেন কৃষ্ণের মোহন ভক্তের কাছে একমাত্র আমার ভক্তের কাছে আমি বাধা আছি। আমি ভক্তের কাছে দুর্বল, ভক্তির কাছে দুর্বল, কোনো কিছুর কাছে আমি দুর্বল নই। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আমি একটা জিনিসের কাছে দুর্বল, ভক্তি। যারা চোখের জলে মুখ ভাসি ভক্তিযুক্ত হৃদয়ে আমাকে ডাকে, সেই ভক্তির জোরে আমি আর থাকতে পারি। আমি ছুটে আসি, হরিবল 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 নিবেদন আপনাদের কাছে। এই জন্য ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশী, ভক্তের কাছে বাধা আছে ভগবান। একমাত্র ভক্তের কাছে ভগবান বাধা রয়েছে, আর কারোর কাছে নয়। তাই ভক্ত কি বলছেন, প্রভু তুমি কত সাধনা সেই কথা তুমি কি বুঝো, দিন গুলো কেটে যায় কত স্বপ্নে, স্বপনে মিলনের তোমার সনে মিলনের সাথে আসিবে কিসে ওর জীবনে
বলে মিলনের স্বাদ জাগে রাধাকৃষ্ণ প্রেমানন্দে ভগবান বলছেন অনশ্রিত কর্মফলম কার্যং কর্ম করোতি সসন্ন্যাসী সয়োগী চ ন নিরগ্নির চক্রে বলছেন কর্মফলের আসক্তি ত্যাগ করে অবশ্য কর্তব্য কর্ম যিনি করেন এ জগৎ সংসারে একটা হচ্ছে কর্তব্য কর্ম আর একটা হচ্ছে অবশ্যই কর্তব্য। আমরা এই জগৎ সংসারে কর্তব্য কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি। নিষ্ঠা দাও, ভক্তি দাও, হরি বল হরে কৃষ্ণ। আমরা সংসারের কর্তব্য কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি, কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য কর্ম কোনটি বলুন? আমাদের অবশ্যই কর্তব্য কর্ম হচ্ছে ভগবানের শরণ মনন করা, ঠিক কিনা? এই যে গীতায় বলে দিয়েছেন কর্মফলের আসক্তি পরিত্যাগ করে, কর্মফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে যিনি অবশ্য কর্তব্য করেন তিনি একমাত্র সংসারে থেকেও সন্ন্যাসী এবং তিনি সংসারে থেকেও যোগী। যাগ যজ্ঞাদি বৈদিক অগ্নিসন্তুষ্টি এবং লোকহিতকর কর্মাদি যিনি পরিত্যাগ করেন তিনি যোগীও নয়, সন্ন্যাসী। আপনি এমন কর্ম করবেন যে কর্মের মাধ্যমে লোকের মঙ্গল হবে, লোকের হিত হবে। ধার্মিক কাকে বলে? ধর্ম কাকে বলে? দৃঢ় মন, যিনি মনকে ধারণ করেছেন। আপনি চেহারা দেখলেই বুঝতে পারবেন লোকটা ধার্মিক কিনা, ঠিক কিনা? আপনি আচরণ দেখলেই বুঝতে পারবেন লোকটা ধার্মিক কিনা। পথের মধ্যে কলার খোসা ফেলেছেন, আরেকজন এসে সেই খোসায় পা দিয়ে পড়ে সেই মেরুদণ্ড ভেঙেছে, তাহলে আপনার সে কর্ম ধার্মিক না অধার্মিক? আপনার কর্মের মধ্যে সেটা ফুটুর বাপে ধার্মিক কিনা অধার্মিক? এমন কোন আমরা কর্ম করব না যেই কর্ম মানুষের অকল্যাণ হয়, এমন কাজ করবো, এমন কর্ম করব যে কর্মের মাধ্যমে লোক হিত করা হয়, মঙ্গল হয়, মানুষের নিজেরও মঙ্গল এবং মানুষেরও ভক্তদেরও মঙ্গল। এই যে গীতায় বলে দিয়েছে লোকহিতকর কর্মাদি যিনি করেন না এই জগৎ সংসারে তিনি সন্ন্যাসী নয়, যোগী নয়, ভক্ত নয়। সুতরাং ইয়ং সন্ন্যাসমিতি প্রহরি এবং তং বিদ্ধি পাণ্ডব ন হিয়া সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, সন্ন্যাসকে যোগ বলিয়া জানিও এবং কর্মফল সম্পূর্ণ বিসর্জন করিতে না পারিলে এই জগৎ সংসারে কেউ যোগী হতে পারে না, কেউ ভক্ত হতে পারে। সমস্ত কর্মফল আপনি ভগবানের উপর নির্ভর, ভগবানের উপর ন্যস্ত করুন। এই সংসার আমার নয়, এই সংসার গোবিন্দের সংসার। আমি কেবল তার দাসের দাসের দাসানুরূপ দাস হয়ে এই জগৎ সংসারে রয়েছে। আমি তো দুদিনের জন্য এখানে এসেছি, নাকি কখন যে আমাকে চলে যেতে হয় তা আমি জানি না। এসেছি হেতাই তোমারই আজ্ঞায়, আদেশ করিবে মাত্র যাব চলে। ভগবানের আজ্ঞায় আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কিনা?
আবার ভগবান যখন আদেশ দিবেন আপনি এক সেকেন্ড ওখানে থাকতে পারবেন না, আমি থাকতে পারব। সুতরাং এসেছি হেথাই তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরমে পরম জানিয়া তাকে জানতে হবে, তাকে ধরতে হবে। তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়ে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এখন আমরা তাকে ধরতে পারিনি, এখন আমরা তাকে চিনতে পারিনি, তাকে ধরতে হবে। আত্মান বৃদ্ধি, আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। ভগবান কোথায়? প্রত্যেকটা দেহ মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করে নাকি? এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী আছে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার এই শরীরটা হচ্ছে শ্রী বিগ্রহের মন্দির। এই দেহ যদি রোগাক্রান্ত হয়ে যায়, এই রোগাক্রান্ত দেহে দিয়ে আপনার কৃষ্ণ ভজনা হবে না, দেহ নিয়ে ব্যস্ত থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য এই দেহকে আগে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখতে কি কি করণীয় গীতার মধ্যে বলে দিয়েছেন ভগবান। এই যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ভগবান বলে দিয়েছেন, নাট্যস্নস্ত যোগহস্তি ন চকান্ত মনস্মত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্যন যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস যুক্ত স্বপ্নববোধস্য যোগী ভবতি দুঃখ। হে অর্জুন, যে ব্যক্তি অধিক ভোজী অথবা যে ব্যক্তি একান্ত অনাহারী, যে ব্যক্তি অতি নিদ্রা পরায়ণ, আর যে ব্যক্তি জাগরণশীল, তার জীবনে কখনো সাধন ভোজন হয় না। অর্থাৎ যে নিয়মানুবর্তিতা মানে না, উচ্ছৃঙ্খল জীবন দিয়ে কখনো কৃষ্ণ ভজনা হয় না। যিনি পরিমিত আহার, পরিমিত বিহার এবং কর্মসমূহ নির্ধারিত, পরিমিত নিদ্রা এবং পরিমিত জাগরণ, তার পক্ষে সাধন ভজন সমস্ত দুঃখ নিবারণ। এরকম নিয়ম মেনে যদি আপনি সংসারে থাকতে পারেন, তাহলে সেই দেহ দিয়ে আপনি সাধন ভজন করতে পারবেন। আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, সকালের যে বায়ু সেটা যদি আপনার শরীরে লাগে, দেহের মধ্যে লাগে, তখন আপনার শরীর হৃষ্টপুষ্ট হবে, রোগাক্রান্ত হবে। এই জন্য সূর্য উঠার আগে আমাদের উঠার চেষ্টা করতে হবে ঘুম থেকে। মুনি ঋষিরা হাজার হাজার বছর বেঁচে থাকেন সাধন ভজনের মাধ্যমে। এখনো সত্য যুগে ঋষিরা আছেন হিমালয়ের মধ্যে, ঋষি অঙ্গিরা, পুলহ পুলস্ত, এখনো তারা সাধন ভজনে রত রয়েছেন। আমাদের মতো তারা 3 বেলা আহার গ্রহণ করেন না। তারা কি আহার গ্রহণ করেন? তারা বাতাহারি, তারা পয়হারি, বাতাস আহার করেন, পয়মান অমৃত, অমৃত আহার গ্রহণ করে তারা হাজার হাজার বছর বেঁচে থাকে। আর আমরা বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি রোগাক্রান্ত হই, ঠিক কিনা বলুন? এই জন্য গীতায় বলা আছে, এই দেহকে, শরীরকে আপনি কিভাবে ঠিক রাখবেন। গীতার মধ্যে বলে দিয়েছেন, আসলে দেহের যেমন একটা ক্ষুধা আছে, আত্মারও তো একটা ক্ষুধা আছে নাকি? আমরা প্রত্যেকদিন 3 বেলা আহার গ্রহণ করে পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা নিবৃত্ত করি, কিন্তু আত্মার ক্ষুধা কখনো কোনোদিন নিবৃত্তি করি। আমরা কেবল পশু পাখিদের কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি। পশু পাখিরা যা করছে এই জগৎ সংসার আমরাও তা করছি। আমাদের এক্সট্রা করণীয় আছে, সেটা আমরাই কেউ করি না। এই চলুন আমরা একটু ভগবানের
নামটুকু স্মরণ করি। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে না রাধা বলে না, কৃষ্ণ বলে না রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। জয় জয় রাধা সহযোগিতা নিয়ে সাগর পারে গিয়েছিলেন, কিন্তু কোনো ব্রিজ তো নেই, কিভাবে যাবে, যাওয়ার কোনো রাস্তা। তখন চেষ্টা করলেন পাথর দিয়ে বাঁধার জন্য, কিন্তু এত পাথর কোত্থেকে পাবেন? নল এবং নীল বিশাল বিশাল পাথরের মধ্যে রাম নাম লিখে যখন ছেড়ে দিয়েছেন, সেই পাথরগুলো ভেসে চলেছে। ভগবানের নাম লিখা, সে ভগবানের নাম লিখা পাথরগুলো আর ডুবে
যাচ্ছেন, সে ভাষণ পাথর দিয়ে ব্রিজ তৈরি করে লঙ্কায় গমন করেছিল। এই জন্য বলছে, ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে পথে জলে। ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে পথে জলে। তোমার কথা বলতে পারে অনাথ মাইনের সান্ত্বনা, তোমার কথা বলতে পারে অনাথ মাইনের সান্ত্বনা। কৃষ্ণ বলে না দেব রাধা বলে না, কৃষ্ণ বলে না দেব রাধা বলে না। হৃদয়ের পিঞ্জরের পক্ষী কৃষ্ণ বলে না, হৃদয়ের পিঞ্জরের পক্ষী কৃষ্ণ বলে না। কৃষ্ণ বলে না দেব রাধা বলে না, কৃষ্ণ বলে না দেব রাধা বলে না। হৃদয়ের পিঞ্জরের পক্ষী কৃষ্ণ বলে না, হৃদয়ের পিঞ্জরের পক্ষী কৃষ্ণ বলে না, হৃদয়ের তাদের দিন যাবে ভালো, ধুয়ে যাবে মনের কালো। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গীতা বাসুরে এসে যারা গীতা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে, বাবার নাম নিতে হয় না, নামের আভাসে জীবের মুক্তি হয়। নামের আভাসে জীবের মুক্তি হয়ে যায়, গীতার আভাসে জীবের মুক্তি হয়। গীতা পাঠ করতে হয় না, একাগ্র চিত্তে শ্রবণ করলো শ্রবণেই মঙ্গল। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী কাছ থেকে কৃষ্ণ কথামৃত, ভগবত কথামৃত শুনে শুনে ভগবানকে দর্শন করেছিলেন। সাধন ভজন করে নয়, একাগ্র চিত্তে শুধু কৃষ্ণ কথা শুনেছেন আর চোখের জলে বুক ভাসিয়েছেন এবং সেই কথাগুলো চিন্তন করেছেন। এই যে আপনারা গীতা শুনছেন, এ কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দিলে হবে না বাবা, এটা আমাদের অনুধাবন করতে হবে, আমাদের চিন্তন করতে হবে, ভাবতে হবে ভগবানের কথা, তবেই সেই শ্রবণে আপনার সার্থকতা আসবে। রাজা পরীক্ষিত খুব মন দিয়ে কৃষ্ণ কথা, ভগবত কথামৃত শ্রবণ করেছেন। এদিকে সুখদেব গোস্বামী বলছেন আর রাজা পরীক্ষিত শুনে শুনে ভগবানকে দর্শন করছে। কি অমৃতময় অবস্থা! ৬০,০০০ মুনি ঋষির উপস্থিত ছিলেন। এই জন্য শ্রবণম মঙ্গলম, যারা একাগ্র চিত্তে শ্রবণ করেন তাদের অশেষ মঙ্গল সাধিত হয়। অনেকে মায়ের গান শুনতে চেয়েছেন, আমরা আরো কিছু অধ্যায় পাঠে ব্রতী হব, তারপর মায়ের গান আমরা আস্বাদন করব। এক দাদাজি একটি গান লিখে পাঠিয়েছেন, এটা আমি এমনি পড়ে শোনাচ্ছি, পরবর্তীতে সুর করে এটি গাওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করি যাদের মতন গুণ আছে সেই গুণগুলো একটু প্রকাশ করার চেষ্টা। এখানে অনেক গুণী মানুষ আছে, যেই দেশে গুণীর কদর হয় না সেই দেশে গুণী জন্মায়। উনি গান লিখেছেন, আমার কাছে দিয়েছেন, একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি না বুঝিয়া ভুল করেছি, ক্ষমা করে দাও আমায়, আর কখনো করব না ভুল, যদি মানব জন্ম পায়। সুন্দর কথা লিখেছেন, কারণ ভগবান ক্ষমা করার কথা গীতায় বলেছেন, অপিচেত সুদূরাচার ভজতে মামনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতে। ভগবান এই শ্লোকের মধ্যে ক্ষমার কথা বলেছেন। যদি অতি পাপাচারী ব্যক্তিও তাদের ভুল বুঝতে পেরে গীতায় ডুব দিতে পারে, নামের মধ্যে ডুব দিতে পারে, সেই ব্যক্তির সমস্ত পাপ তাপ আমি ক্ষমা করে দিই, সেও সাধুতে রূপান্তরিত হতে পারে, পরম বৈষ্ণবের রূপান্তরিত হতে পারে। মন্টু বাবুর সে গানটি খুব সুন্দর,
আমি না বুঝিয়া ভুল করেছি। আমি এতদিন বুঝিনি। যখন দেহের মধ্যে শক্তি থাকে তখন আমরা বুঝি না, যখন দেহের শক্তি ক্ষয় হয়ে যায় তখনই আমরা বুঝি। এই জীবন জৈবন সংসারে দিয়ে থাকি, আর এই ভাঙা দেহখানি ভগবানের চরণে দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? যখন জীবন জৈবন ছিল ভগবানকে ডাকিনি, সংসারে বিষয় বাসনায় সময় কাটিয়ে দিয়েছি। যখন বুঝতে পেরেছি এই জগৎ সংসারে গুরু গোবিন্দ ছাড়া আমার আর আপন কেহ নাই, তখন তো আপনার দেহ ভঙ্গুর রোগাক্রান্ত শেষের দিন উপস্থিত। তখন আমরা বুঝি, তখন তো আর কিছুই করার নেই। এই জন্য তিনি লিখেছেন, আমি না বুঝিয়া ভুল করেছি, ক্ষমা করে দাও আমায়, আর কখনো করব না ভুল, যদি আরেকবার মানব জীবন পাই। আমার কৃতকর্মের ফল আমি বুঝতে পেরেছি আমি আর মানব জীবন পাবো না। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল করবো না, যে ভুল জীবনে করেছি আরেকবার মানব জীবন দাও, যেন তোমার গুণকীর্তন, তোমার নাম কীর্তন করতে পারি, তোমার নাম স্মরণ করতে পারি। তারপর লিখেছেন, পেয়েছিলাম মানব জীবন অনেক ভাগ্যের ফলে, গত জন্মে ভালো কাজ করেছি বলে এই জন্মে মানুষ হয়েছে, একদিনই তো মানুষ হইনি। 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে ভগবান কৃপা করে আমাদের মানব জীবন ধরে এই পৃথিবীতে পাঠিয়েছে, মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন, গরু ছাগল করে তো পাঠাইনি, শ্রেষ্ঠ জীবন দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য তিনি লিখেছেন, পেয়েছিলাম মানব জন্ম অনেক ভাগ্যের ফলে, না বুঝিয়া ভুল করেছি, গুরু ডাকি নাই তোমারে। হে গুরু, হে প্রভু, তোমাকে ডাকি নাই, তোমাকে স্মরণ করি নাই, আমি সেই বিষয় বাসনায় মন দিয়েছি, তোমার চরণে মনটা দিই নাই। আমি কি ভুল করেছি? তোমার চরণ তলে রাখো মরে, গুরুদেব তুমি বিনি আমার আর কেহ নাই। এ সংসারে মনে করেছে আমার স্ত্রী আমার আপন, আমার স্বামী আমার আপন, আমার পুত্র পরিজন আমার আপন, কিন্তু শেষ বেলাতে বুঝতে পেরেছি গুরু গোবিন্দ ছাড়া আপন আর কেহ। সম্পদ পঞ্জরিকার স্তোত্রমের মধ্যে শঙ্করাচার্য দামি একটি কথা লিখেছেন, ইয়াবৎ বিদ্যুপার্জন শক্ত, স্থাবৎ নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতী জর্জর দেহে, বার্তা পৃচ্ছতি কুহ পিনগে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। অনেকবার বলেছি, তারপর আপনাদেরকে বারংবার স্মরণ করিয়ে দিচ্ছি। শঙ্করাচার্য যিনি শিবের অংশ হয়ে এই পৃথিবীতে এসে সনাতন ধর্মের হাল ধরেছিলেন, সনাতন ধর্ম এক সময় পথে বসতে চলেছে, তখন শঙ্করাচার্য এসছেন গৌরাঙ্গ মহাপ্রভুর আগে। তিনি 4টি মঠ স্থাপন করেছেন, বেদান্ত মঠ, 4টি স্তম্ভ স্থাপন করে তিনি সনাতন ধর্মের হাল ধরেছিলেন। তিনি লিখেছেন চরপট পঞ্জরিকা স্তোত্রের মধ্যে, ইয়াবৎ বিদ্যুপার্জন শক্ত, স্থাবন নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতী জর্জর দেহে, বার্তা পৃচ্ছতি কুহ পিনগে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকিবে, ততদিন তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গ তোমার অনুগত রহিবে। কথাগুলো মিলিয়ে দেখবেন নিজের জীবনে, তোমার প্রতি ভালোবাসা ততক্ষণ থাকিবে। যেদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, টাকা পয়সা উপার্জনের ক্ষমতা আর থাকবে না, তোমার পরিবারের কেহ তোমাকে এসে জিজ্ঞেস করবে না। তোমার দেহ যখন জড়ায় জর্জরিত হবে, বিছানায় শেষের দিনে কাতরাবে,
পরিবারের কাছে অবজ্ঞার পাত্র হয়ে যাবে, অবহেলার পাত্র হয়ে যাবে, ঠিক কিনা? তখন সবাই তোমার মরণ কামনা করে, মৃত্যু কামনা করবে। সুতরাং ওইরূপ পরিবার বর্গের আশায় বৃথা ক্ষেপণ না করে, সময় ক্ষেপণ না করে, সময় থাকতে তোমরা গুরু গোবিন্দের ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, ভগবানের ভজনা করো। হরিবল হরিবল হরিবল। দেখেছেন, এই জন্য তিনি লিখেছেন, তোমার চরণ তলে রাখো মরে, তুমি বিনে কেহ নাই। এটা বুঝতে পেরেছি, তুমি বিনে আমার কেহ নাই। পাই যদি আবারও জনম, ছাড়বো না আর তোমার চরণ, তোমার চরণের দাস কর মোরে, তুমি ছাড়া নাই উপায় যদি মানব জনম পাই। হরিবল হরিবল। এই মানব জীবন পেয়ে আমরা শুধু বাড়ি চাই, গাড়ি চাই, ধন চাই নাকি? যার একটা বিল্ডিং আছে, ভগবানের কাছে কি চাই? তারকেশ্বর আরেকটা বিল্ডিং যদি করতে পারি, চান কিনা? যার একখানি জমি আছে, তারকেশ্বরকে প্রণাম করে আরো 2 খানি যদি হতো ভালো হতো। যার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, প্রণাম করে কি বলি, আরো 2-1 কোটি যদি থাকতো ভালো হতো। তাহলে ভগবান যা দিয়েছেন তা নিয়ে আমরা কেউ সুখী নই, খুশি নই, প্লিজ নই, সন্তুষ্টি নই। ভগবানকে কাছ থেকে চাইতে গেলে কম পাবেন, না চাইলে বেশি পাবেন। যদি চাইতে হয় একটা জিনিস চাইবেন, কি চাইবেন জানেন? নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি এটা অনুরোধের গান। এক মাতা যে অনুরোধ করেছেন, গোপাল দামাকে দিয়েছেন। হরিবল হরিবল। প্রভু টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, বাড়ি গাড়ি নয়, আমাকে কি দিবে জানো? নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে তোমার নাম, তোমারে করবি সারাটি জীবন। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও। তোমার জয়বার যেন গাহিতে পারি, তোমার কৃপায় যেন চলতে পারি। পিতামায়ের কাছে, ভগবানের কাছে একটি মাত্র চাওয়া পাও, চাই না আমি ভক্তি চাই না আর নামিতাম আশাটায়। যদি তুমি একটু কৃপা করো, তাতে আমি ধন্য প্রভু, তাতে আমি। আর কিছু আমার চাওয়া পাওয়ার না, যদি একটু কৃপা করো তাতে আমি ধন্য। আমি সারা জীবন যেন এই গীতার গুণগান করে যেতে পারি, ভগবানের কীর্তন করতে করতে যেন আমার মরণটুকু হয়, এইটুকু আমি চাই। নাম খ্যাতি যশ আত্মবিন্দু আমার আর চাও পাওয়ার না। কথাইনি তোমার আদেশ, কথাইনি সারাটি জীবন যেন চলতে পারি, চলতে পারি। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, আর কেহ না
তোমার চরণে প্রভু নিজ মনে সকলের অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তি, গুরু ভক্তি, গীতা ভক্তি জাগরিত হোক। এবারে আমার মঞ্জু মাতাজি উনি ভক্তদের হাতে হাতে 101টি গীতা তুলে দিবেন, দান করবেন। চলুন আমরা শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। চলুন আমরা হাত জোর করে আরেকটি অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা থেকে সকলের মঙ্গলার্থে ভগবানের চরণ অর্পণ করব। অর্জুনায় বাচ ওম কিং তাদ ব্রহ্ম কিমদ্ভুতম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং তত্ত্বমধিদৈবম কিমচ্ছতি উদীয়ঞ্চ কথম পাত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম গেয়কালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমদভাব याति नस्तत्र संशयः प्रियायमापि स्मरणभावं तेजतत् कलेवरं तावयति पन्थ्यो सदा तद्भावभावितः ॐ तस्मात् सर्वेषु कालेषु मम स्मरण्याद्धच मय्यर्पितमनोबुद्धिर्मयवस्वस्य संशयम् ओमभ्यासयोगयुक्तेन चेतसानन्नगामिनः चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये सर्वद्वारणे संयम मनोहृदयरद्धच नरधम्मध्यात्मनपणम् अस्ति देवधारणम् ॐ इति एकाक्षरं ब्रह्म व्यहरन् मम स्मरन् तु कल्पया पुनर्जन्म न विद्यते आमसहस्रयुगपर्यन्तं आर्यद् ब्रह्मणि विदुः रात्रिं योग संस्तन्ते होरात्रिविलोचनम् अव्यक्तादिव्यक्त्या सर्व प्रभवन्तो न द्वै रात्रगामे प्रलयन्ते तत्र भक्तसङ्घः ॐ भूतग्रामसमं भक्त प्रलयते रात्रगामे प्रेमात्यन्तिमङ्गलं वक्ष्यामि भरतर्षभ अवग्नेर्ज्योतिराशुक्लं शर्मसत्तरायणं तत्र प्रातगच्छन्ति ब्रह्म विदुषः ध्रुवरात्रिस्तथा कृष्ण शर्मसा दक्षिणे तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपरिवर्तते ॐ योगी परम स्थानमुपैति चन्द्रं श्रीकृष्णार्जुन संगमादे अक्षर ब्रह्मयोगनामकमष्टमोऽध्याय यदस्कराम परिभ्रष्टमत्र हीनं चेद्भवेत् पूर्णो भवतु तत्सर्व तत्र सदा जनार्दन जय गीता बांसुबाजे आजो भक्तवृन्देर नामे অনন্তকালের বাঁশি অনন্তকাল ধরে ভগবান বেজে চলেছেন। বাঁশি বাজে আপন মনে যার যেমনি ভাব, বাঁশি কখনো বন্ধ হয়নি। অনন্তকালের বাঁশি অনন্তকাল ধরে ভগবান বেজে চলেছেন। কে যাবি
একজন সন্তান নববধূ এনেছেন। মা বিছানা থেকে উঠতে পারে না। নববধূ যিনা জঙ্গলে প্রবেশ করেছে সন্তান, মা হাত দিয়ে যত নতুন পাতা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পথের মধ্যে ফেলে ফেলে চলে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, মা কত বড় গভীর জঙ্গলে মাকে রেখে যখন সন্তান চলে আসছে, মা বলছেন বাবা ভালো থাকিস। মাকে প্রণাম করে
জিজ্ঞেস করছেন, মা পথের মধ্যে এত পাতা, নতুন পাতা ফেলে ফেলে রেখে এসছে কেন? মা কি বলছেন জানেন? বাবা, তুই আমাকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে এনেছিস, যাওয়ার সময় তুই পথ হারিয়ে ফেলবি, এদিক ওদিক চলে যাবি, বাঘ ভাল্লুকে হয়তো আক্রমণ করবে। তুই যেন যাওয়ার সময় পথ হারিয়ে না ফেলিস, আমি নতুন পাতা ফেলে ফেলে চিহ্ন দিয়ে এসেছি, ওই চিহ্ন দিয়ে তুই বাড়ি চলে যা। মাকে জঙ্গলে রেখে এসছে সন্তান, তবু মা সন্তানের অমঙ্গল চাচ্ছেন, সন্তান যেন ঠিক ভাবে বাড়িতে পৌঁছতে পারে। এই জন্য মা নতুন পাতা ফেলে ফেলে রাস্তার মধ্যে এসছেন, যেন সন্তান পথ হারিয়ে অন্যদিকে চলে না যায়, অন্য পথে চলে না যায়। এমন নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন একজন মা সন্তান। প্রকৃত যারা মা, তারা সন্তানকে এইভাবেই তো ভালোবাসেন। আমাদেরকে একটু স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু কেবল মাত্র। এই জগৎ সংসারে যত ভালোবাসাবাসি সব স্বার্থের খেলা। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেই ভালোবাসা থাকবে না। কিন্তু একজন সন্তানকে ভালোবাসেন, সেখানে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে আমার মা ভালোবাসেন সন্তান। কোন মায়ের সন্তান যদি মারা যায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুদিনের বেশি কেউ কান্নাকাটি করে না, কিন্তু আমার মা জননী হারানো সন্তানের জন্য সারা জীবন শোক করে যান, দুঃখ করে যান, চোখের জলে বুক ভাসিয়ে যান। তেমন একটি মার্মিক গান আমাকে অনুরোধ করেছেন। আমার মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরিমাণের কাঁদন দুদিন পরে থাকি না, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি মায়ের কদম জগতে জীব, চার মাস মায়ের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন
গর্ভে দিচ্ছে রক্ত মাংস খায়া মায়ের ভাবে খাইলাম দুষ্ট হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ের বুকে ভোগ করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জঠর যন্ত্রণা সহ্য করে তোমার জঠর যন্ত্রণা কেমন বিজ্ঞান বলছেন সায়েন্স বলছেন বিদ্যুৎ স্পৃষ্ট হলে কারেন্টে ধরলে যেরকম কষ্ট হয় এরকম হাজার গুণে কষ্ট হওয়ার মায়ের জঠর যন্ত্রণা এত যন্ত্রণা পেয়েও সন্তানকে যখন তুলে নিতে পারে তখন আমার মা সমস্ত যন্ত্রণা ভুলে যায় সমস্ত কষ্ট ভুলে গিয়ে মুখের মধ্যে হাসি ফুটে সেটা আমার মা এই জন্য বলছে 10 মাসে 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ছাই রক্ত মাংস খায়া মায়ের ভাবে খাইলাম দুষ্ট হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ের বুকের মায়ের প্রসবের কালে ঘুম ভেসে যায় নয়ন জলে মায়ের প্রসবের কালে ঘুম ভেসে যায় নয়ন জলে সন্তানের লইয়া পরে ফুলে প্রসব আমার হাতে পায়ে তেল মাই শক্ত করি সবাই খানা আমরা মায়ের কোলে করি তখন আমরা হইল বুঝল বলে মুখে আমার সোনাই গাই খাওয়া যাতে কনকনে ঠান্ডার মধ্যে প্রস্রাবের উপর মায়ে শুয়ে থাকে আর সন্তানকে রাখে পরিষ্কার জায়গায় যেন সন্তানের কত ত্যাগী একমাত্র হাতে পায়ে তেল পায়ে খাওয়া আমাদের সোনাই রায় খাওয়া মাথা দেখি সে বিছানায় মাইয়া রে দেখি মাথাকে বিছানায় মাইয়া রে ঈশ্বর যাও আমায় বাবা যাও লইয়া সন্তানে রে আমার
না খোলা ওই ঘরে ছেলে তুলা ছায়া মায়ে তবু আলোয় তোলে তবু নম হয় হয় পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দল থাকিয়া গোপন মায়ে তবু আমার কেঁদে বলে ও মা ও আমার কেঁদে বলে সর্বমায়ের চরণ তলে রে এমন মাকে তোমরা প্রভু এমন মাকে তোমরা প্রভু দুঃখ ব্যথা দিও না কথা দিও না দুঃখের দরদি আমার চরণ দুঃখী দুঃখের দরদি আমার জানর জীব 2-4 মাস পরের কারণ রে ঘরের পরিবারের কারণ পাড়া প্রতিবেশীর কারণ দিনের কারণে শাস্ত্রে বলছেন পৃথিব্যাং গুরুতর মাতা পৃথিব্যাং গুরুতর মাতা পিতা চ গগনাদপি গর্ভধারণ প্রসভ্যং মাতা এব ঘুরিয়সি পৃথিব্যাং গুরুতর মাতা আমার মা জননী পৃথিবী হইতে শ্রেষ্ঠা পিতাও কিন্তু কম নয় পিতা চ গগনাদপি পিতা গগন থেকে উন্নত আর গর্ভধারণ প্রসভ্যং মা কি করেছেন গর্ভে ধারণ করেছেন পোষণ করেছেন লালন পালন করেছেন এই জন্য মাতা এব গরীয়সী সন্তানের কাছে মা এজন্য উত্তম পুরুষ পিতৃদেব ভব মাতৃদেব ভব পিতাকে দেবতা জ্ঞানে পূজা করো মাকে দেবী জ্ঞানে সেবা করো গীতায় ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্তি গুণং